হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। এক দিদি ভাইয়ের কমেন্ট এসেছে যে শাশুড়ি মায়ের মনের মধ্যে কি চলছে এটা নিয়ে একটা রিডিং করে দিন। ওকে, তো শুধু দিদি ভাইদের জন্য আমার এই রিডিং না, দাদা ভাইদের জন্যও রিডিং, কারণ আমি অনেক দাদা ভাইয়ের মুখেও শুনেছি যে আমার শাশুড়ি মায়ের জন্য আমার সংসারটা হলো না, বা আমার শাশুড়ি মায়ের জন্যই, হবু শাশুড়ি মায়ের জন্যই আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, এইটা আমি শুধুমাত্র মেয়েদের এই শাশুড়ি সমস্যাটা শুধুমাত্র আমি দিদি ভাইদের ক্ষেত্রে দেখি না, আমি অনেক দাদা ভাইদের মুখেও শুনেছি শাশুড়ি বা পারিবারিক মেয়ের বাড়ির কিছু মানুষজনের জন্য আমার সংসার করা হলো না, বা আমার বিয়ে ঠিক হয়ে গিয়েও আমার বিয়ে ভেঙে গেছে। তো আজকের রিডিংটা সেই সকল আমার দাদা দিদিদের জন্য যাদের শাশুড়ি মাকে নিয়ে সমস্যা, এবং সেই শাশুড়ি মা, হবু শাশুড়ি মা বা শাশুড়ি মা, বা হয়তো হতে পারে রিম্যারিড করে ফেলেছেন এক্স শাশুড়ি মা, তো হয়তো গার্লফ্রেন্ড ছিল সেই সময়, হয়তো তাকে বিয়ে করতে পারেননি, সেই মেয়ের মাকে নিয়েও রিডিংটা দেখতে চাইছেন, তা দেখুন, অসুবিধে কিছু নেই। তো সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডার থাকা মানুষ দেখুন, উইডো, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সবার জন্য এই রিডিং। আর পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। আর মাথায় রাখতে হবে 1176 হর হর মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে হবে, ক্লেমটা মাস্ট, কারণ এনার্জি এক্সচেঞ্জ না করলে রিডিংয়ের যে পজিটিভিটিটা সেটা আসে না। চলুন ঝটপট ঝটপট করে দেখে নিই সেই সমস্ত শাশুড়ি মায়েদের মনের মধ্যে কি চলছে। দ্য এমপ্রেস কার্ড, প্রথমে এসে দ্য এমপ্রেস কার্ড, টু অফ সোর্সের কার্ড, জাস্টিস কার্ড। অনেকের না কোর্ট কেস চলছে, ডিভোর্সের কেস চলছে অনেকের। এজ অফ সোর্সের কার্ড, স্ট্রেংথ কার্ড, এজ অফ পেন্টিকলসের কার্ড। এখানে যে কার্ডগুলো এসেছে শাশুড়ি মায়েদের তরফ থেকে, সেখানে দেখা যাচ্ছে যে বর্তমানে শাশুড়ি মারা বুঝতে পেরেছেন, সেটা ছেলের তরফ থেকেই হোক বা মেয়ের তরফ থেকেই হোক, কোনো ছেলের শাশুড়ি বা কোনো মেয়ের শাশুড়ি বুঝতে পেরেছে যে এখন আপনি, মানে আমার পাণ্ডবপক্ষের যোদ্ধারা খুব ভালো আছেন। তো সেখান থেকে না আপনার সেই হবু শাশুড়ি বলুন বা শাশুড়ি বলুন, কোনো ডিসিশান নিতে পারছে না, কনফিউশনে আছে, কি করবে না করবে না ঠিক করে উঠতে পারছে না। অনেকের না কোর্ট কেসও চলছে, ঠিক আছে, শাশুড়ি মাকে নিয়েও কোর্ট কেস চলছে, এবং ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে তো কোর্ট কেস চলছেই চলছে। বর্তমানে আপনার শাশুড়ি মা কিন্তু স্টেবিলিটি চাইছে। কেন স্টেবিলিটি চাইছে? এই কোর্ট কেসের ঝামেলাটা উনি আর নিতে পারছেন না, ঠিক আছে। এই যে যাদের অনেকটা সময় ধরে কোর্ট কেস চলছে, ঝামেলা চলছে, সেই ঝামেলাটা উনি আর মানে নিতে পারছেন না, টেনশনটা নিতে পারছেন না, কারণ ওনার লাইফে খুব স্ট্রাগল হচ্ছে প্রচণ্ড পরিমাণে। উনি যেটা ভেবেছিলেন যে একটা কোর্ট কেস করে দিয়েছি, একদম হাওয়ায় হাওয়ায় মিটে যাবে। আরে ভাই, কোর্টের দরবারে গেলে বুঝতে পারে যে আমার বাড়ির, মানে আমার দোকানের পাশেই কোর্ট, তো তাই আমি জানি যে কি অবস্থা। একবার 2 সেকেন্ড দাঁড়িয়ে শুধু একটু দেখবেন যে কত হিউজ হিউজ মানুষের না শুধু ডিভোর্স কেস, অন্য কেস তো পরের কথায়, শুধু ডিভোর্স কেসে কত লাইন পড়ে রয়েছে। একদম ওকে উঁকি মারলেই দেখতে পাওয়া যায়, তো সেই জন্য ব্যাপারটা আমি একটু হলেও বুঝি। আর উলুবেড়িয়া কোর্টের অনেকগুলোই লয়ার রয়েছেন যারা আমার খুব ফ্রেন্ড, খুব কাছের মানুষ, তো সেই জন্য ব্যাপারগুলো বুঝি যে কত লাইন দিয়ে কেস চলতেই থাকে, কেসের পর কেস আর মামলার পর মামলা চলতেই থাকে। তো বর্তমানে আপনার শাশুড়ি মা কিন্তু নাজেহাল, এই কোর্ট কেসের ঝামেলা থেকে বেরোতে চাইছেন, কিন্তু এজ অফ পেন্টিকালসের কার্ড শুধুমাত্র আটকে রয়েছে এই টাকায়। কেন? উনি লয়ারের পিছনে খরচা করবেন, সময় অতিবাহিত করবেন, টেনশন করবেন, সব করবেন, কিন্তু আপনি যে ডিম্যান্ডটা করছেন, সেই ডিম্যান্ডটা মেয়েদের তরফ থেকে, সেই ডিম্যান্ডটা উনি ফুলফিলমেন্ট করবেন না, ঠিক আছে। উনি আপনাকে টাকা দেবেন না, নাজেহাল হবেন, টেনশানে রাখবেন, আপনার নিজেও টেনশানে থাকবে, আপনিও টেনশানে থাকবেন, এই সমস্ত। এবার ছেলেদের ক্ষেত্রে কোনটা? কোনো দাদাভাই খুব ভালো আর্নিং করেন, তার মেয়েকে শাশুড়ি মা তার মেয়েকে সংসার করতে পাঠাচ্ছে না, কিন্তু ওই অ্যালুমিনির কেসটা লাগিয়ে দিয়েছে যে তুই এখন সংসার করতে যাবি না, কিন্তু টাকাটা মাসে মাসে এই যে ভরণ পোষণ না কী সব বলে না, সেই টাকাটা তুই এখন খিচে খিচে নেই। এই সমস্ত জিনিসগুলো কিন্তু মানে শাশুড়ি মা চাইছে, যার জন্যে না অনেকের ছেলের দাদাভাইদের ক্ষেত্রে কী হচ্ছে, কেসটাকে মেটাতে চাইছে না। এটা কিন্তু ওভারঅল কার্ডে কিন্তু আসলো। 8 অফ পেন্টিকলসের কার্ড, বারবার কিন্তু টাকার গল্পই আসছে। তো শাশুড়ি মা কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে হতাশা, তিনি যেভাবে আছেন বাড়িতে শান্তিতে নেই।
টেন অফ ওয়ান্ডসের কার্ড, তিনি কিন্তু খুব পেনফুল সিচুয়েশানে রয়েছেন। তিনি পেনফুল খুব সিচুয়েশানে, কান্নাকাটির মানে ছেড়ে দেমা কেঁদেবাছির মতো অবস্থা। একটা সময় যখন আপনার উপর বদনাম নিতে গিয়েছিল, বদনাম করেছিল, একটা সময় আপনাকে রিভেঞ্জ যেটা বলা হয় সেটা করতে চেয়েছিল, মনে করেছিলাম খুব মজায় আছি, হ্যাঁ খুব মজায় আছি, খুব ভালো আছি। আরে ভাই, কথায় আছে না একটা প্রবাদ প্রবচন, ঘুটে পড়ে গোবর হাসে। হ্যাঁ, তো সেই অবস্থা আপনার শাশুড়ি মায়ের হয়েছে। এখন কিন্তু তিনি খুব পেনফুল সিচুয়েশনে রয়েছেন। পেজ অফ পেন্টিকালস, অনেকে শাশুড়ি মা বুঝতে পারছে যে তার জামাই ভালো আর্নিং করছে বা তার বৌমা ভালো আর্নিং করছে, সেই জায়গা থেকে যে সমস্ত দাদা ভাইরা ভালো আর্নিং করছেন, যে সমস্ত দিদি ভাইরা ভালো আর্নিং করছেন, তাদের শাশুড়িমা কিন্তু ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে। কিং অফ কাপসের এনার্জি, কিন্তু তিনি তার জেদটাকে বজায় রাখবেন, জেদ নষ্ট করবেন না। উনি মনে মনে চাইছেন আপনি ফিরে যান, কারণ আপনি এখন ভালো স্যালারি পান, ভালো আর্নিং করেন, আপনার প্রমোশন হয়েছে, সেজন্য উনি চান যে আপনি ফিরে যান, হ্যাঁ টাকা পয়সার জন্য। কিন্তু উনি নিজে থেকে আপনাকে একটা ফোন কল বা একটা মেসেজ বা নিজে থেকে কখনো চান না, কারণ উনি বয়সে বড়, শাশুড়ি মা ডেফিনেটলি বয়সে বড়, সম্মানে বড়, এবং ওনার একটা জেদ রয়েছে, ওনার একটা ঘ্যাম রয়েছে। তাই উনি ওনার জেদ, উনি ওনার ঘ্যাম কোনো কিছুই নষ্ট করবেন না। টেন অফ পেন্টিকালসের কার্ড, কিন্তু আপনার প্রপার্টি বা আপনার আর্নিংয়ের জায়গায় কিন্তু উনি লক্ষ্য করছেন। কিং অফ কাপস, আসতে চাইছেন, আসতে চাইছেন। সিক্স অফ কাপসের এনার্জি, চাইছে সম্পর্কটাকে ঠিক করে নিতে চাইছে। হ্যাঁ, কিং অফ কাপসের এনার্জি মানে বারবার কিন্তু আশপাশ থেকে আপনার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে, বা আশপাশ সারাউন্ডিংয়ে মানুষের দিয়ে আপনাকে খবর টবর পাঠাবার ব্যবস্থা করছে। উনি নিজে আসতে পারছেন না, আসতে চাইছেন, পারছেন না। বটম অফ দ্য ডেকে হচ্ছে এইট অফ সোর্সের কার্ড, ঠিক আছে। উনি পুরোপুরি কিন্তু যারা কোর্ট কেস বলুন বা কোনো রকম ঝামেলার মধ্যে যে শাশুড়ি মাগুলো জড়িয়ে রয়েছেন, তারা সবাই কিন্তু বর্তমানে কিন্তু নাজেহাল। শাশুড়ি মাকে নিয়ে যারা রিডিংটা দেখছেন, ভাববেন না যে আপনার শাশুড়ি মা কিন্তু খুব ভালো রয়েছে, মানসিক শারীরিক সমস্ত জায়গা থেকেই উনি পুরো জর্জরিত। আরেকবার ইউনিভার্সের একটুখানি দেখে নেব, আজকে এরা নেব, বাট ইউনিভার্সের গাইড নেব না, এখান থেকে রিডিংটা করব। আমরা সবসময় ভাবি ওসোজেন শুধু আমাদেরকে ইউনিভার্স গাইডই দেয়, বাট ওসোজেন আমাদেরকে কিন্তু অনেক রিডিংও দেয়। ওকে, চলুন, আমি শুধু এটা ইউনিভার্স গাইডের জন্য ইউজ করে থাকি, রিডিংটা আমি এখান থেকে খুব কম করি। আজকে চলুন আপনাদের জন্য করেই দিই। কন্ট্রোল, শাশুড়ি মা নিজেকে কন্ট্রোল করতে পারছে না, শাশুড়ি মার মাথার মধ্যে রাগ, ক্ষোভ, জেদ তৈরি হচ্ছে, দেখেছেন? কন্ট্রোল, শাশুড়ি মা এবার নিজেকে কন্ট্রোল করতে পারছে না। যে যে বাসটা আপনাকে দিতে গিয়েছিল, সে বাস নিজে ঘুরে তার কাছে চলে গেছে, ঠিক আছে। তাই উনি নিজে কি করবেন না করবেন ঠিক করে উঠতে পারছেন না। আচ্ছা, আমরা ট্যারোতে দেখেছিলাম যে এইট অফ সোর্সের কার্ড, উনি খুব পেনফুল সিচুয়েশানে এসেছে, মানে আছেন। আর এখানে ওসোজেন কি বলছে দেখেছেন? সরো, দুঃখিত, উনি প্রচণ্ড পরিমাণে দুঃখিত। এই কার্ডটার সাথে রেজোনেট করলো, উনি পেনফুল সিচুয়েশানে আছেন আর উনি বর্তমানে খুব দুঃখিত। অনেকে ডেট অফ বার্থ হবে 9, অনেকে ডেট অফ বার্থ হবে 5। উনি এবার ভাবছেন যে একটুখানি কোথাও আন্ডারস্ট্যান্ডিং থাকলে ভালো হতো। উনি নিজেকে বুঝতে পারছেন যে উনিও ওনার বৌমার প্রতি বা ওনার জামাইয়ের প্রতি খুব দুর্ব্যবহার করে ফেলেছেন, সেটাকে একটু অ্যাডজাস্ট করে নিলেই হয়তো ভালো হতো। এইটা কিন্তু উনি এখন বর্তমানে ভাবছেন। দ্য লাভার্স কার্ড, আপনার প্রতি ভালোবাসা বৃদ্ধি হয়েছে। এখানে একটা কি কার্ড এসেছিলো বলুন তো, আমি কার্ডটা কি তুলে দিলাম। এখানে একটা কার্ড এসেছিল, টেন অফ পেন্টিকালসের কার্ড এবং দ্য এমপ্রেস কার্ড। এমপ্রেস কার্ড মানেই কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য, ঠিক আছে। আর টেন অফ পেন্টিকালস কিন্তু টাকা পয়সা, লাক্সারিয়াস, এবং পেজ অফ পেন্টিকালস স্টেবিলিটিকেই খোঁজে। মানে আমি বলেছিলাম না, ফিরে নিয়ে যেতে চায়, আপনাকে ফিরে পেতে চায়। এখানে হচ্ছে দ্য লাভার্স কার্ড, মানে অবভিয়াসলি আপনার প্রতি এবার কিন্তু কোথাও না কোথাও ভালোবাসা বা প্রেম উথলে উথলে যাচ্ছে। এবার কিন্তু সত্যি স্টেবিলিটি চাইছে। দেখুন, বললাম না ইউনিভার্সের কাছে পে করছে। অনেকে ডেট অফ বার্থ হবে 4, ঠিক আছে। তো এবার কিন্তু ইউনিভার্সের কাছে প্রে করছে এবং সমস্ত দিকটাকে কিন্তু আপনার ভালোটাকে কিন্তু নজরদারি করছে এবং ফিরে পেতে চাইছে।
অ্যাওয়ারনেস, উনি মাথার মধ্যে টেনশন আর পেন নিতে পারছেন না, ওর কিন্তু খুব মানসিকভাবে কিন্তু খুব বিধ্বস্ত অবস্থা, সাইলেন্ট। এবার উনি ভাবছেন যে আমার মুখটা বোধহয় বন্ধ রাখলেই ভালো হতো, আমি বড্ড বেশি বৌমাকে আঘাত করে দিয়েছি, বড্ড বেশি জামাইকে উল্টোপাল্টা বলে দিয়েছি, বা রিলেশনশিপ যাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ব্যাপার, হ্যাঁ বড্ড বেশি আমি বোধহয় রিয়্যাক্ট করে ফেলেছি, সেই সময় বোধহয় আমার একটু মুখে আঙুল দেওয়াটা বাচ্চাদের মতো হলে হয়তো ভালো হতো, সাইলেন্ট। হ্যাঁ, এবং এই সাইলেন্ট উনি ভাবছেন যে সাইলেন্ট থাকলে ভালো হতো, এবং বর্তমানে উনি কিন্তু সাইলেন্ট হয়েও গেছেন, সেই সময়ও সাইলেন্ট থাকলে ভালো হতো ভেবেছেন, এবং এখনও উনি চুপ করে গেছেন, উনি আর কোনো ভাষা খুঁজে পাচ্ছেন না, আইসোলেশন, উনি সত্যিই খুব মর্মাহত, উনি ফাইট, উনি নিজের সঙ্গে নিজে ফাইট, এটা আপনার সাথে ফাইট করছে না, উনি নিজের সাথে নিজেকে ফাইট করছেন। অ্যাকচুয়ালি উনি বুঝতে পেরে গেছেন যে উনি অনেকটা ভুল করে ফেলেছেন, এই ভুল বুঝতে পারাটা না অনেকটা বড় পাওয়া। যারা এখনও ভাবছেন যে সম্পর্কটা ঠিক হলো না, তাদের কাছে একটা কথা বলবো, যদি কেউ কারো ভুল বুঝতে পারে না, হাজারটা সরি চাওয়ার থেকে যদি দুটো সরি বললে কি একটা সরি বললে আপনার মনটা শান্ত হতো, আমি মনে করি যে ভুল বুঝতে পারাটা হাজার সরি বলার থেকেও বেশি। তাই 1176 হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।